মন্দিরের মেন মন্দিরটাই, আমরা মন্দিরের সামনে বসে রয়েছি। মানে যে হারে মানুষের জনসমাগম, মানে কন্টিনিউ মানুষ ঢুকতেই থাকছে। তাই আমরা সকালবেলা তো পুজো দিয়েছি, তাই চিন্তা করলাম মন্দিরের সামনেটাই কিছুক্ষণ সময় কাটাই। একদম মেন মন্দিরের বাইরেই আমরা বসে রয়েছি। আর চারিদিকে মানে আমি যেদিকেই দেখছি বা যতদূরই চোখ যাচ্ছে, চারিদিকে মানুষের একটা আলাদা রকম সমাগম। মানে আস্তে আস্তে এই জগন্নাথ ধামে আস্তে আস্তে মানুষ, যত দিন যাবে মানুষের এই জগন্নাথ দেবের কাছে আসার ইচ্ছে আরো বাড়বে। কারণ আগে দীঘা যেরকম আমরা শুধুমাত্র সমুদ্রে ঘোরার জন্য আসতাম, সমুদ্র সৈকতটাকে দেখতাম, এখনকার দীঘার টোটালটাই পরিবেশ বদলে গেছে। মানে সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী যে দোকান স্টল সেটা তো সেজে উঠেছে, সাথে সাথে মন্দিরের একটা যে দৃশ্য, এখানে দীঘার মতো জায়গায় শুধু সমুদ্র দেখে যারা চলে যেতেন তারা নিরাশ হচ্ছেন না। তাই তারা সমুদ্রে যেমন সকালবেলা সমুদ্র দেখছে, বিকেল বেলা থেকে জগন্নাথ দেবকে দর্শনের যে লাইন, জগন্নাথ দেবকে দর্শনের যে ভিড়, আপনারা যারা দেখছেন বুঝতে পারবেন। কন্টিনিউ মানুষ আসছে মন্দিরের দিকে, শুধু প্রবেশ করছে, কন্টিনিউ মানুষ আসছে। মানে একটা করেই পরপর গেট আছে। আমরা মেন মন্দিরের সামনে এখন বসে রয়েছি। মন্দিরের ভেতরে এখনো প্রবেশ করিনি, 8টা পর্যন্ত সময়, আমরা আর কিছুক্ষণের মধ্যে মন্দিরে যাব। কিন্তু গেটটা থেকে যে মানুষ যেভাবে আসছে, তাতে মানুষ যেভাবে আসছে, যে জগন্নাথ দেবকে তারা দর্শন না করে কেউ দীঘা ছেড়ে যাবে না। যারাই দীঘাতে এসেছিল প্রত্যেকেই চিন্তা ভাবনা করছেন যে জগন্নাথ দেবকে দর্শন করব, তারপরেই বাড়ি যাব। জয় জগন্নাথ। আমরা মেন মন্দিরের দিকে এবার প্রবেশ করব। ভিড়